যে আমাকে ইয়াবা সহ যদি পুলিশ ধরতে আসে, আমি ইয়াবা ব্যবসা করি, পুলিশ ধরতে আসো, গুলি করব। আমরা কিন্তু তার গান সহ, অস্ত্র সহ, তার গুলি সহ এবং ইয়াবা সহ তাকে ধরেছি। আমি যদি না পারি, আমার সিনিয়র যে আছেন উনি পারবেন, আমার উপরে যে অথরিটি আছেন উনি পারবেন, উনি যদি না পারেন ওনার উপরে যে অথরিটি আছেন উনি পারবেন, না পারার কোনো কারণ নেই। গত 42 দিনে 42 ডেজ আমরা 458 জন মাদক সেবী কারবারিকে জেলে পাঠিয়েছি। আপনারা যদি ক্যালকুলেটর থাকে মোবাইলে হিসাব ভাগযোগ করে দেখেন যে 42 দিনে 458 জনকে অ্যারেস্ট করলে প্রতিদিন কত হয়। অলমোস্ট 11 থেকে 12 জন অ্যারেস্ট করেছি আমরা। অব্যাহত আছে আমাদের অপারেশন, আমরা কিন্তু পিছু পা হই নাই। সেই প্রত্যন্ত এলাকা থেকে ধরে নিয়ে আসছি। আমি যখন এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি, সেই মুহূর্তে ঈশ্বর দিতে একজন হুমকি দিচ্ছে যে আমাকে ইয়াবা সহ যদি পুলিশ ধরতে আসে, আমি ইয়াবা ব্যবসা করি, পুলিশ ধরতে আসো, গুলি করব। আমরা কিন্তু তার গান সহ, অস্ত্র সহ, তার গুলি সহ এবং ইয়াবা সহ তাকে ধরেছি কিছুক্ষণ আগে। এটা 10 মিনিটের আগের ঘটনা। আমরা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে আমরা চষে বেড়াচ্ছি। আপনারা এটা মনে করার কোনো কারণ নাই যে আমাদের উপজেলায়, আমাদের এই ইউনিয়নে, এই ওয়ার্ডে যাচ্ছেন না। সমগ্র বাংলাদেশ যখন মাদকে আসক্ত, এটা একটা মার্কেটে পরিণত হয়েছে। সেই মার্কেটের প্যাসেঞ্জার হচ্ছে সবাই, সে যুবক থেকে মানে শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সেই মার্কেটে গিয়ে কেনাকাটা করছে। আমরা সেই মার্কেটের প্যাসেঞ্জারদেরকে কিভাবে মানে বিরত রাখবো? শুধু একক বাংলাদেশের মানুষ হচ্ছে 20 কোটি, আমরা কত কোটি? আমরা হচ্ছে মাত্র 2.5 লক্ষ। 2,20,000 পুলিশ সম্ভব? সম্ভব না। এটা একটা সামাজিক আন্দোলনের প্রয়োজন। সেই সামাজিক আন্দোলন থেকে আমি সবাইকে, আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ, আপনারা সবাই এই আন্দোলনের শরিক হন। আপনাদের কাছে আর্মস নেই, আপনাদের কাছে আইন নেই, আপনারা আইনের চর্চা করতে পারেন না, আর্মসের আপনারা ইউজ করতে পারেন না, কারণ রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। আমরা একমাত্র করব, আমরা আইনগতভাবে যখন আর্মসের প্রয়োজন হবে আর্মস ইউজ করব, আইনগতভাবে যখন আইন মানে প্রয়োগ করা প্রয়োজন আইন প্রয়োগ করব। কিন্তু আপনাদের সহযোগিতা, এটা কিন্তু আমার আইনে আছে যে পুলিশ পাবলিকের সহযোগিতা নেবে। আপনারা আমাদের সহযোগিতা করবেন। কিভাবে সেই সহযোগিতা? আপনারা তথ্য দিবেন, এই জায়গায় এই ব্যক্তি ইয়াবা চালান নিয়ে আসছে, এই ব্যক্তি ওই ব্যক্তির কাছে বিক্রি করছে, সে মাদক খায়, সে বিক্রেতা, সে খুচরা বিক্রেতা, সে হচ্ছে পাইকারি বিক্রেতা, সে হচ্ছে প্যাট্রোনাইজার। আমাদেরকে দেন। আমরা শুধু কিন্তু মাদক সেবীদেরকে ধরি নাই। এই যে 458 জন, এর মধ্যে মাদক বিক্রেতা আছে, মাদক প্যাট্রোনাইজার আছে এবং মাদক ডিলার আছে। এখানে আমরা সবাইকে ধরেছি। আমরা মামলা নিয়েছি, সামারি ট্রায়াল করেছি, মোবাইল কোর্ট করেছি, তারপরে তাদেরকে আইনের মুখোমুখি করেছি। এরপর যদি তারা জেলখানা থেকে মুক্তি পায়, সেটার দায়ভার কি পুলিশের উপর আসবে? সেটার পুলিশের উপর তো দায়ভার আসার কথা না। তারপরেও আমি বলছি, হ্যাঁ, সে যদি জেলখানা থেকে বের হয় তাকে আমরা ওয়াজ করব। সে কি শুদ্ধ হয়েছে নাকি আবার সে আগের কর্মে ফিরে গিয়েছে? সে যদি আগের কর্মে আবার বহাল থাকে, আবার ব্যবস্থা নিব তার বিরুদ্ধে। আমরা কিন্তু চলমান প্রক্রিয়া, অপারেশন। জেলায় মাদকের ক্রাশ অভিযান হচ্ছে, এটা আপনারা সবাই জানেন। প্রতিদিন 10 জন, 20 জন, 30 জন করে অপারেশন অ্যারেস্ট হচ্ছে। এটা কিন্তু খুব একটা ছেলে খেলা নয়। আমরা কিন্তু যাচাই বাছাই করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কনফার্ম হয়ে তাকে অ্যারেস্ট করছি। সেটা আমাদের কিন্তু অনেক, আপনারা যে পোশাকে পুলিশ দেখেন তা কিন্তু পুলিশিংয়ের 10 ভাগের 1 ভাগ, পুলিশিংয়ের 100 ভাগের 10 ভাগও বলতে পারেন। বাকি 90 ভাগ কিন্তু আমরা সাদা পোশাকে কাজ করছি। সুতরাং ভাবার কোনো কারণ নাই যে আমরা কাজ করছি না। দ্বিতীয় কথা হচ্ছে, প্রশাসন জড়িত কিনা একজন প্রশ্ন করেছেন। আমি কিন্তু এই জেলায় জয়েন করেছি 1 মাস 42 দিন হয় আমি জয়েন করেছি, আজকে 42 ডেজ। আমি এসেই প্রত্যেকটা থানা ভিজিট করেছি, আমি প্রত্যেক পুলিশ সদস্যের সাথে কথা বলেছি, আমার অফিসার এবং ফোর্স থেকে শুরু করে সবাইকে বলেছি যে মাদকের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। যে কম্প্রোমাইজ করবে তাকে আমরা জেলে দেখতে চাই, তাকে আমরা জেলায় দেখতে চাই না, জেলে দেখতে চাই। তাকে বাড়িতে যাওয়ার আগে অবশ্যই সে জেলে যাবে। এই ঘোষণা দেওয়ার পরে আশা করি আমার প্রশাসনে ওই ধরনের লোক থাকার কথা নয়। তারপরে যদি থাকে, আমি আপনাদের ওপেন ডিক্লেয়ার দিয়ে যাচ্ছি, আপনারা এসপি সাহেবের মোবাইল নাম্বার সবার কাছে আছে, আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে বলবেন যে কে কে জড়িত, কোন থানা, কোন ফাঁড়ি, কোন ক্যাম্প, কে জড়িত, কে মাদকের সাথে জড়িত, মাদকের বিক্রেতার সাথে জড়িত, মাদক সেবনকারীর সাথে জড়িত, মাদক প্যাট্রোনাইজারের সাথে জড়িত। আপনারা তথ্য দিবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব, কোনো পিছপা হবো না ব্যবস্থা নিতে। আমি যদি না পারি, আমার সিনিয়র যে আছেন উনি পারবেন, আমার উপরে যে অথরিটি আছেন উনি পারবেন, উনি যদি না পারেন ওনার উপরে যে অথরিটি আছেন উনি পারবেন, না পারার কোনো কারণ নেই। আমরা যারা মাদকের সাথে জড়াবে আমাদের সদস্য, তাদেরকে আমরা স্পেয়ার করবো না।